আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। মেলার ঠিক আগেই মেলার পরিকাঠামোর প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার সাগরে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সাগর মেলার জন্য 11টি অস্থায়ী দমকল কেন্দ্র এবং 50টি ইঞ্জিন থাকবে। এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে দমকল কর্মী সহ বুলেট। এই বুলেটে অগ্নি নির্বাপকের সমস্ত ব্যবস্থা থাকবে। এছাড়াও অগ্নি নির্বাপনের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপলাইনের জল ব্যবহার করবে দমকল কর্মীরা। এজন্য সাগর মেলা মাঠ, কচুবেড়িয়া, লট নম্বর 8 নামখানা পয়েন্টের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন থেকে জল নেবে দমকল কর্মীরা। এজন্য প্রায় 300টি অতিরিক্ত পয়েন্ট করা হয়েছে। মঙ্গলবার সাগর মেলার পরিকাঠামো ঘুরে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের সহকারী সচিব মনোজ আগরওয়াল, ডিজি রণবীর কুমার সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন কচুবেড়িয়ার সবকটি জেটি, জলাধার ঘুরে দেখলেন মন্ত্রী। পাশাপাশি গঙ্গাসাগর মেলা অফিসে দমকল আধিকারিক এবং দমকল বিভাগের কর্মীদের নিয়ে জরুরি বৈঠক সারেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার এসপি শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। দমকলের তো মেন আমাদের একটা ফায়ার স্টেশন এখানে আছে। এছাড়া আমরা 11টা ফায়ার স্টেশন টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারেও সেটা করছি। আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে 6টা মেলা গ্রাউন্ড হবে, আউটসাইডে 5টা হবে। আমাদের টোটাল 11খানা টেম্পোরারি ফায়ার স্টেশন হবে। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, যেখান থেকে জলের সমস্যা যাতে না হয়। আর যা যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের সব রকমই অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে থাকছে। টোটাল কতগুলো ইঞ্জিন থাকছে? ইঞ্জিন আমাদের তো থাকেই, যতটা প্রয়োজন লাগে ততটাই আমাদের ইঞ্জিন, কিন্তু আমাদের সব জলের এখানে পিএইচির সাথে যোগাযোগ রেখে আমরা অনেকগুলো প্রায় নিয়ার অ্যাবাউট কত আমাদের হাইড্রেন্ট পয়েন্ট স্যার 287 হাইড্রেন্ট পয়েন্ট আমাদের হচ্ছে, সেখান থেকে জল সরবরাহ আমাদের পেতে পারি। আজকে কোন কোন পয়েন্টগুলো ভিজিট করলেন? এই সবে আমরা এখন আমরা নেমেছি কচুবেড়িয়া নেমে আমাদের একটা বড় পিএইচির সঙ্গে একটা রিজার্ভার আমাদের আছে, যেখানে 1,37,000 ক্যাপাসিটি। সেই রিজার্ভারটা আজকে টেস্ট হবে। আর ওখানে জলের ব্যবস্থা আছে। ওখানে সঙ্গে কচুবেড়িয়ার যে সমস্ত যারা পিলিগ্রিমস আসবে তাদেরকে ওখানে যাতে ওই সব জায়গায় ফায়ারের অ্যারেঞ্জমেন্ট আমাদের সব ঠিক থাকে। আরেক যে এখন জেটিগুলো পরিদর্শন করছে, এখানে মেন যে 1 নম্বর জেটি ছাড়াও 4টে জেটি দিয়ে যেটা জনসাধারণের জন্য করা হয়। আর একটা মালবাহী সামান আসবার জন্য সমস্ত কিছু করা হয়। এই জেটিগুলো একটু দেখে নিচ্ছি আমরা। এখন 2 নম্বর জেটিতে আছে, 2, 3, 4, 5 এই 4টে জেটি আমরা দেখে নিচ্ছি। টোটাল মেলার জন্য কত দমকল কর্মী বা এরকম অ্যারেঞ্জমেন্ট? প্রায় 260 জন মতো আমাদের সমস্ত। এছাড়া আমাদের অ্যাডিশনাল কিছু লোক নেওয়া হবে, কিন্তু 260 জন আমাদের অফিসার, ফায়ার অপারেটর, অক্সিলারি ফায়ার অপারেটর সব মিলিয়ে 260। মেলার জন্য স্যার অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন কি এখানে 70 বুলেট থাকবে, যেটা বেসিক্যালি এক্সটিংগুইশার और হাইড্রেন্ট নিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারে और এফেক্টিভলি সুপারভাইজ করতে পারে। দমকল পাম্প যেটা জলটা নদী থেকে সরবরাহ করা হবে, যেখানে হাইড্রেন্ট পয়েন্ট নেই, হাইড্রেন্ট পয়েন্ট স্যার যেটা বললেন হাইড্রেন্ট পয়েন্ট থেকে কভার করা হবে। আর তারপরে যে স্মল পকেট আছে তাড়াতাড়ি রেসপন্স টাইম কম করে যে অ্যাটেন্ড করা যেতে পারে, তার জন্যে বুলেট নিয়ে লোক ডিপ্লয়েড থাকবে ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য। টোটাল কতগুলো? টোটাল বুলেট আছে 70, বাট পার্সোনাল যদি বলেন তো 300+ লোক ডিপ্লয়েড আছে সব মিলিয়ে চারিদিকে। মানে খুব পপুলেশন হলেও খুব সহজেই এরা পৌঁছতে পারে। আমরা ওই জন্যে ট্রাফিকের যে মানুষের সার্কুলেশন পুলিশ কন্ট্রোল করছে, ওই সার্কুলেশনকেই ধ্যান রেখে আমাদের ফ্লোটা বি করা হচ্ছে যেন হিন্ড্রেন্স না হয় আর ইজিলি পৌঁছাতে পারে। এই দুটাকে কম্বাইন করে নিচ্ছি আমরা। ঠিক আছে। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ।
সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।